হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আজকে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, সেই জন্য বাড়ির সবাই খেতে চেয়েছে চিকেন পকোড়া, তোমাদের সাথে শেয়ার করি। চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি চিকেন। এটা আমি দুপুরবেলা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস, এখন দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটা, আর খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়েছি আমি এখানে। দিয়ে দেবো স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে খাবারের টেস্টটা খুব সুন্দর আসে। এরপর আমি একটি ডিম ফাটিয়ে ডিমটিকে দিয়ে দেব। ডিমটি দিয়ে ভালোভাবে সব কিছু মাখিয়ে নেব, যাতে মাংসের সাথে সব কিছু মিশে যায়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ মাংসটি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 10-15 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটি তুলে এতে পরিমাণ মতন বেসন দিয়ে মাখিয়ে রেখে দেবো আবারও কিছুক্ষণের জন্য। এখানে আমার বেসনটি ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তারপর আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে নিচ্ছি এবং গ্যাসটিকে অন করে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। এরপর কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটিকে আস্তে আস্তে দিয়ে দেব তেলের মধ্যে। পকোড়া ভাজার সময় কখনোই গ্যাসের ফ্লেমটি হাই করবেন না, কারণ গ্যাসের ফ্লেম যদি হাই করে দেন তাহলে তেলটি তাড়াতাড়ি গরম হয়ে যাবে, যার কারণে পকোড়াটি খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে অথচ ভেতরে কাঁচা থাকবে, যেটা খেতে একদমই ভালো লাগে না। পকোড়াগুলি আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে তুলে ঢাকা দিয়ে রাখলে চিকেনগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং খাবারে নোংরা পড়ার সম্ভাবনাটাও কম থাকে। এখানে আমি পকোড়াগুলিকে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আবারও সেমভাবে পকোড়াগুলিকে নাড়িয়ে নেব ভালোভাবে।
অঙ্কুশ তো রীতিমতন পকোড়া নেওয়ার জন্য কান্না শুরু করে দিয়েছিল। আমার পকোড়াগুলি এখানে ভাজা হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি একটি প্লেট নিয়ে নেব, আর যেহেতু পকোড়াতে প্রচুর তেল থাকে সেই জন্য নিচে একটি পেপার দিয়ে নেব। তারপর আমি পকোড়াগুলিকে প্লেটে নামিয়ে নেব। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পকোড়াগুলি নামানো হয়ে গেছে, এখন আমি দাদাকে আর অঙ্কুশকে সসের সাথে পকোড়াগুলি পরিবেশন করেছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।